Welcome to Sam Bazaar Street Food. সবাই দেখছি এই দইটাই বেশি করে খাচ্ছে। চানাটা বেশ ঘন আছে, একদম যে পাতলা যে ব্যাপারটা সেটা কিন্তু নয়। এই মেন আইটেমটা এটা অনেক শুনেছি। রাত 3টা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। এবার দেখো আজকে ভিডিওর মেন ফান্ডাটা হচ্ছে আজকে একটা র্যান্ডম ভিডিও করতে চলে এসেছি, একটা টাফেস্ট জায়গায় চলে এসেছি। আর দুর্গাপুজো তো হাতে গুনে মাত্র 10-12 দিন বাকি, তো একদম শপিং তো একদম জমজমাট করে চলছে সবারই। তো শ্যামবাজার হাতিবাগান ছাড়া তো শপিং একদমই জমে না। তো শপিং করতে আসলে শুধু হবে না, শপিং করার সাথে সাথে লাগবে হচ্ছে পেট পুজো। তো শপিং করবে খাটাখাটনি করে, আবার খাবারের জায়গাও খুঁজবে খাটাখাটনি করে, এত হেডেক তোমাদের নিতে হবে না। সেই হেডেকটা নেব আমরা খুঁজে বের করব বেশ কিছু টেস্টি খাবারের জায়গা, সেখান থেকে ট্রাই করব বেশ কিছু টেস্টি খাবার দাবার। আগের দিনে কিন্তু একদম সুস্বাদু একটা বিরিয়ানির ভিডিও করেছি। পুজো তো বিরিয়ানি ছাড়া ভাবাই যায় না, তাই না? তো আগের দিনের ভিডিওটা একদম মিস করবে না, আই বাটনের লিংক আছে, সেটা অবশ্যই দেখে নেবে। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। দেখো ফার্স্ট লোকেশন একদম আমার হাতে সরাসরি তৃপ্তি স্ন্যাক্স এন্ড বার। এটা হচ্ছে এখানকার শ্যামবাজারের একটা পপুলার একটা দোকান। তো স্ন্যাক্স এন্ড বার মানে কি এখানে কি মদ কত পাওয়া যায় সেটাই গিয়ে দেখবো আজকে, চলো। এটা তেল নাকি? তেল আছে, সাদা তেল। মশলা ধোসার দাম কত আছে? 70 টাকা। 70। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা আপনার বম্মাকে দেওয়ার জন্য পুজো হচ্ছে। ও স্টার্টিং হচ্ছে। এটা কি আছে? এই আইটেমটার নাম আলু বড়া। একটা হলো ভেজ দোকান, একটা নিরামিষের দোকান একটা আছে, চাইনিজ দোকান একটা আমাদের ওখানে আছে। তোমার এই ভেজের দোকানে কি পাওয়া যায়? ধোসা, ইডলি, দই বড়া, সামলা বড়া, নানপুরি, ইডলি বড়া সব রকমের পাওয়া যায়। এরকম পাওয়া যায় পিওর ভেজ আমাদের। তোমাদের যে নন ভেজ দোকানে চাইনিজের সব রকমের আইটেম পাওয়া যায়। আর বার যেটা তোমরা যেটা লিখেছো, বারটা কেন লিখেছো? বারটা এমনি দোকানে একটা নর্মাল নাম একটা আছে। নাম একটা যাচ্ছে না তো? না ওটা আমাদের কিছু হয় না। আমাদের দুটো জায়গায় সবকিছু পাবে। দুটো দিয়ে করা দুটো জায়গায় রাত 10টা। রাত 10টা। পুজোর সময় খোলা? পুজোর সময় 3টে অবধি। রাত 3টে অবধি রাত খোলা? 3টে অবধি। হ্যাঁ, নানপুরি ফানপুরি সব আছে। তো আমাদের একটা নানপুরি প্লেট একটা করে দাও। এটা কিসের চাটনি? এটা তোমার আপনার আমাদা তেঁতুল। তো প্রথম খাবারটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ তৃপ্তি স্ন্যাক্স অ্যান্ড বার থেকে, ভেজ কাউন্টার থেকে। এই নানপুরি দুটো নিয়েছি, দুটোর দাম হচ্ছে মাত্র 50 টাকা। তার সাথে এরকম চানা মশলা দেবে, একদম দেখো ঘন ঘন চানা মশলা। হ্যাঁ, তার সাথে এরকম আম আর এটা কিসে বললো? আদা। আচ্ছা, আম আদার একটা চাটনি দেবে। তো এরকম আগে এরকম বিরিয়ানি দিত কলা পাতায়, এখন এরকম নানপুরি দিচ্ছে, মোমো দিচ্ছে। এখানে বাবুলাল মোমোতে কলা পাতায় এরকম মোমো দেয়, তোমরা সব জানো। তো এরকম 2 পিস নানপুরি আছে, যার দাম 50 টাকা। আর তোমরা যদি 3 পিস নাও মানে হচ্ছে 65 টাকা, 15 টাকা করে। আর 2 পিসের দাম 25 টাকা করে পড়ছে। তো এরকম নানপুরিটা খাওয়া যাক। এরকম বড় বড় পিস আছে, দেখো। খুব যে তেল আছে তা কিন্তু একদমই নয়। হ্যাঁ, এরকম নানপুরিটা এরকম এতে ডুবিয়ে খাওয়া যাক। ফার্স্ট বাইট। চানা মশলাটা বিয়ে বাড়িতে এরকম চানা মশলা হয়। মেন ব্যাপার হচ্ছে নানপুরিটা ঠান্ডা, আর কিছু নেই গরম হওয়ার। এটা প্রচন্ড পরিমাণে গরম, ওই জন্য টেস্টটা খুব ভালো। চানা মশলাটা বিয়ে বাড়িতে যেমন বললাম, বিয়ে বাড়ির চানা মশলার মতো খেতে। আর দাম অনুযায়ী আমি বলবো তোমরা এসে এখানে খেতে পারো। এরকম ছোট ছোট আলু আছে, দেখো। এরকম চানাটাকে মধ্যে এরকম নানপুরিটা ডুবিয়ে তার সাথে একটু চাটনি উদ্ভাট খাচ্ছি আমি। এরকম ভাবে খাওয়া যাবে এটা। চাটনিটাতে এরকম টক ঝাল একটা ফ্লেভার আছে, মিষ্টি নেই কিন্তু। কোপে লেগে গেছে আমার।
আমার টেস্ট বার অনুযায়ী তোমরা যদি চাটনিটা খাড়া খাও বেশি বেটার লাগবে। চানাগুলো ভালো বয়েল হয়েছে, ভালো টেস্ট, বিরিয়ানির বিয়ে বাড়ির মতো টেস্ট যেমনটা বললাম। চানাটা বেশ ঘন আছে, একদম যে পাতলা যে ব্যাপারটা সেটা কিন্তু নয়। একটু আলু আছে এখানে ছোট ছোট, আলুটাকে নিয়ে সব পড়ে যাচ্ছে ভাই এবার ওপার দিয়ে। এই যে বাইটটা, দিস ইজ দ্য বাইট, তোমরা খেতে পারো এখানে এসে, খাওয়া যাক। তো এই খাবারটা শেষ করি, তারপর নেক্সট খাবারের দিকে যাওয়া যাক। তো সেকেন্ড লোকেশনে চলে এসেছি। সেকেন্ড লোকেশনটা ফার্স্ট লোকেশনই একটা হচ্ছে ননভেজ কাউন্টার, ফার্স্ট লোকেশনটা ছিল হচ্ছে ভেজ কাউন্টার, ওটারই ননভেজ কাউন্টার থেকে এই মেন আইটেমটা, এটা অনেক মানে অনেক শুনেছি এই নামটা, ওই জন্য এই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাঠি কাবাব, চিকেন রেশমি কাঠি কাবাব এটা, তার সাথে এরকম লেবু দিয়েছে আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি আছে, ঠিক আছে। তো লেবুটাকে এরকম মেরে মেরে মানে উপরে দিয়ে সরি এরকম পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে টস করে দিয়েছে। কপিস আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 9 পিস, এই 10 পিস আছে। 10 পিসের দাম হচ্ছে 170 টাকা। তোমার ব্যাগে কিছু হবে না, চাপ নেই, ঠিক আছে। তো এরকম একটা নরম আছে, কেন বুঝলাম, যেরকম প্লাস্টিকের ফেলে চামচটা ঢুকে যাচ্ছে। তো এরকম একটুখানি গ্রিন চাটনিটা দিয়ে খাওয়া যাবে এটা। নরম তো আছে, তার সাথে রেশমি একটা ফ্লেভার, আর পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যে টস করে দিয়েছে, একটু নুনটা কম, আমার মনে হচ্ছে একটু নুনটা কম। মশলাপাতি একদম ফাটাফাটি আছে, খেতে ভালো। আমার টেস্ট বাড়ে যে নুনটা কম, এরকম লেবুটাকে ডাইরেক্ট এর মধ্যে মেরে তারপরে খাই, দেখি খাওয়া যাক এটা। চিকেন দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, ওই জন্য মুখে ফেলে দিচ্ছি। হ্যাঁ, নুনটা একটু কম, ওভারঅল ভালো খেতে। ঠিক আছে, খাওয়া যাক। আজকে আমরা দুজন মিলে একটা টাফেস্ট কাজ একটা বেছে নিয়েছি। তোমরা বলবে কি টাফেস্ট কাজ? টাফেস্ট কাজ হচ্ছে এটাই যে পুজোর সময়, ইভেন দুর্গা পুজোর সময় শ্যামবাজারে এসে ভিডিও করা ইজ দ্য মোস্ট টাফেস্ট কাজ মানে এভার। তো অনেক তো ঝাল মশলা ট্রাই করলাম, এবার একটু মিষ্টির দিকে আসা যাক। আমার হাতে সহজে হচ্ছে অমৃত মিষ্টান্ন, এখানকার শ্যামবাজারের একটা ফেমাস একটা মিষ্টির দোকান এটা। তো ট্রাই করা যাক কি কি মিষ্টি এখানে পাওয়া যায়, দেখি। আর এই একটা দিয়ে দাও। এটা কি আছে? এটা 15 টাকা দামের। এটা বাদশা ভোগ। আচ্ছা, কত বছরের দোকান এটা? মোটামুটি 114 বছর। মানে মানুষ এখানে সবাই দেখছি দইটা খাচ্ছে, দইটা কি ফেমাস? তো হাতে তো দুটো মিষ্টি নিয়ে চলে এসেছি অনেকদিন পর। আমাকে অ্যালাউ করেছে কিছু খেতে, কারণ আমার ডেয়ারি প্রোডাক্ট খাওয়া অ্যালাউ আছে। ফার্স্টে আমি দইটা দিয়েই ট্রাই করি, কারণ দইটা ভীষণ টেস্টি দেখতে লাগছে, আর আমি একটু টেস্ট করেছি, ভালো লেগেছে। সবাই দেখছি এই দইটাই বেশি করে খাচ্ছে, খাওয়া যাবে। বেশ বেশ ঘন, মানে একদম রাবড়ি টাইপের টেক্সচার দেখতে পাচ্ছ। খুব পাতলা না কিন্তু, যে সেই কাটলে জল বেরোবে ওরকম টেক্সচার কিন্তু নয়, মানে একদম ক্রিমি শক্ত, কিন্তু মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, এত ভালো খেতে। লোকেশনটা বলে দিই, হাতিবাগান আমিনিয়ার উল্টো দিকে হচ্ছে অমৃত, আর এটা হচ্ছে 340 টাকা কেজি দই। 100 গ্রাম ট্রাই করছি আমরা দুজন মিলে, কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। এই দুটো আছে, ভুলেই গেছিলাম আমি দইটা খেয়ে। এটা হচ্ছে স্ট্রবেরি রসগোল্লা, আর এটাকে কি বললাম? অমৃত সর নাকি? আচ্ছা, এটা হচ্ছে অমৃত সর। এটা দিয়ে ফার্স্টে ট্রাই করা যাক। খাওয়া যাক। না,
নাথিং স্পেশাল। এটা ভেতরটা হচ্ছে তোমার একটা চমচমের মতো ভেতরে, আর উপরে একটা ক্রিম খোয়া এই জাতীয় একটা লেয়ার লাগানো আছে। হ্যাঁ মোটামুটি লেগেছে। আর এটা বললো স্ট্রবেরি রসগোল্লা, এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি, দেখা যাক এটা কেমন খেতে হয়। একটু স্পঞ্জি টেক্সচার রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ খুব হালকা একটা স্ট্রবেরি ফ্লেভার। আমি পার্সোনালি না একদম স্পঞ্জি রসগোল্লা ভালোবাসি না, অনেকেই তোমরা ভালোবাসো জানি, সেটা ভালো, বাট আই ডোন্ট লাইক ইট। কত করে দামটা বলে দেবে? এটা 15 টাকা, এটা মনে হয় 10-15 টাকা। আর দইটা কত নিলে 100 গ্রাম? 34 টাকা। দেখো আজকের মেইন ফান্ডাটা হচ্ছে আজকে আমরা দুজনেই প্রচন্ড বেশি এক্সাইটেড হয়ে গেছি। এত রোদ, এত জ্যাম, এত সবকিছু, মানে পুজোর সময় শ্যামবাজার আসার ডিসিশনটা মানে বলতে পারো এই ডিসিশন খুব কষ্টকর। এই ডিসিশন কেউ নিও না, মানে আসো কিন্তু ভিডিও করতে কোনো ফুড ব্লগাররা এসো না এখানে। তারপর বলো। আমরা ভেবেছিলাম বেশ আরো অনেক কটা দোকান কভার করবো, মানে রোদে তো সব অবস্থা খারাপ। তো যাই হোক, যে কটা খাবার খেয়েছি সেই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর আমাদের সাথে আরো কানেক্টেড থাকতে আমাদের পাশে এই যে ইনস্টাগ্রাম পেজটা পড়ছে সেটাকে ফলো করে দিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।